এমন অনেক মানুষ আছে যাদের কিন্তু ডাল ছাড়া একেবারেই চলে না, সে লাঞ্চে হোক বা ডিনারে। তো আমার বাড়িতেও সেরকম, ডাল ছাড়া কিন্তু একটা দিনও চলবে না। আজকে আমি যে ডালটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একদম অন্যরকম হবে খেতে, কারণ ডালের ফোড়নটাই হচ্ছে আসল। তো কি ফোড়ন দিলে এই মটর ডালটা হবে অসাধারণ, চলুন আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিচ্ছি নুন আর হলুদ। আমি প্রয়োজন মতন ডাল নিয়েছি, আপনারাও কিন্তু প্রয়োজন মতন ডাল নেবেন। এবার প্রেসার কুকার বন্ধ করে ঠিক দুটো সিটি দেব। তারপরে এই যে মূলোটা দেখছেন, এটা মেশাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বানাবো মূলো দিয়ে মটর ডাল। আপনারা অনেকেই জানেন মূলো দিয়ে মটর ডাল খেতে খুব ভালো লাগে, কিন্তু ফোড়নটা হচ্ছে মেন ব্যাপার। কোন ফোড়ন দিলে এই মূলো দিয়ে মটর ডালটা দারুণ খেতে লাগে সেটা আমি বলছি আগে। তার আগে মূলোটা টুকরো করে নিই। আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপে মূলোটা দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, আমি মূলোটা টুকরো করে নিয়েছি। এবার দুটো সিটি দিয়ে আমি কিন্তু প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি। এরপর এই মূলোগুলো ডালের মধ্যে দিয়ে আরো দুটো সিটি দেব। আমি না মূলোটা দিয়ে একবারেও কিন্তু ডালটা সেদ্ধ করতে পারতাম, বাট করলাম না, কারণ জানেন তো এই মূলোগুলো এত গলে যায়, 4টে সিটি দিলে খুঁজে পাওয়া যায় না। যার জন্য দুটো সিটি দিয়ে ডালটা একটু গলিয়ে আবার মূলো দিয়ে আবার দুটো সিটি দিলাম। আর মটর ডালের ক্ষেত্রে জানেন 4-5টা সিটি কিন্তু লাগেই লাগে। তো দেখুন এই যে মূলোগুলো কেটে নিয়েছি, এখন দেখতে পাচ্ছেন ডালটা আধ সেদ্ধ হয়ে আছে। এর ভেতর মূলোটা মিশিয়ে দিলাম, দিয়ে আবার দুটো সিটি দেব। তো ডাল এইভাবে রেডি হয়ে যাবে। এভাবে কখনো ডালটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। অল্প একটু জল আরও অ্যাড করলাম, যেহেতু জলটা টেনে নিয়েছে। এখন ডালটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কুকড হয়েছে। একটু জাস্ট হাতা দিয়ে ঘেঁটে দিলেই ডালটা একদম মোলায়েম হয়ে যাবে। প্রয়োজন মতন গরম জল অ্যাড করছি। আমি ডালে বা মাংস মাছে সবসময় গরম জলটাই দিই, এতে টেস্টটা ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম প্রয়োজন মতন সর্ষের তেল, আর দিয়েছি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা দিলাম, আর দেব তেজপাতা। হ্যাঁ, মটর ডাল মূলো দিয়ে যখন করবেন তখন কিন্তু জিরে ফোড়নটাই দেবেন, বেশি ভালো লাগে খেতে। আর এখন আমি সেদ্ধ করা ডালটা পুরো অ্যাড করে দিলাম। ডাল সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, এখন প্রয়োজন মতন যদি লাগে তবেই নুন দেব। এখন ডালটাকে আমি ফুটতে দিয়েছি। ডাল যত ফুটবে ডালের টেস্ট কিন্তু তত ভালো হবে। অল্প একটু নুন অ্যাড করলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগে মূলো দিয়ে এই মটর ডালটা। চাইলে এর মধ্যে একটু আদাও কিন্তু আপনি অ্যাড করতে পারেন, তবে আমি আর দিলাম না। তো দেখতে পেলেন কত ফাস্ট একটা ডাল হয়ে গেল। আমি সার্ভ করে দিয়েছি। তো চলুন বসে পড়ি, গরম ডাল ভাত সঙ্গে একটা ভাজা বা তরকারি। তো বন্ধুরা, বাই বাই।